17 দিন পরেও মায়ের মৃত্যু রহস্যের কিনার হলো না লামডিং থানার দ্বারস্থ মাতৃহারা দুই কন্যা। প্রসঙ্গত গত 24শে জানুয়ারি সকালে লামডিং গার্লস স্কুলের প্রাঙ্গণে আবর্জনার উপর রহস্যজনক অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। সেই অঞ্চলের বাসিন্দা 56 বছরের জয়িতা চক্রবর্তী ওরফে পম্পার মৃতদেহ দেখেই পরিবার এবং আত্মীয়দের অভিযোগ যে জয়িতাকে হত্যা করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে জয়িতার মেয়ে প্রিয়াঙ্কা মুখার্জি লামডিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মৃত্যুর 17 দিন পরেও কেন রহস্যের সমাধান পুলিশ করতে পারেনি, এটা নিয়ে উঠছে প্রশ্ন। প্রতিবেদন তুলে ধরেছেন লামডিং থেকে আমাদের প্রতিনিধি ধীরাজ দে। দেখুন, গত 24 জানুয়ারি লামডিংয়ের যে এক হত্যাকাণ্ড হয়েছিল লামডিংয়ের পৌরসভা অন্তর্গত 2 নং ওয়ার্ডে, এবং সেই যে জয়িতা চক্রবর্তী নামে যে মহিলার যে মৃতদেহ উদ্ধার হয়েছিল গার্লস স্কুলের বাউন্ডারির ভিতরে, এবং সেই পরিপ্রেক্ষিতে আজও সেই ঘটনার সাথে জড়িত অপরাধীদেরকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত আটক করতে সক্ষম হয়নি। আজ পর্যন্ত এই সম্পর্কে পুলিশের তরফ থেকে কোনো স্পষ্ট জানা যায়নি। আমি সেই যে মহিলা যার মৃত্যু হয়েছিল এবং ওনার মেয়েরা রয়েছে, আমার সাথে ওনার সাথে কথা বলবো। প্রথমে আমি তোমার নাম জানতে চাই এবং তোমার পরিচয়টা জানতে চাই। আমার নাম প্রিয়াঙ্কা মুখার্জি। আমি গুয়াহাটিতে থাকি, আমার ওখানেই বিয়ে হয়েছে। তো লাস্ট সরস্বতী পূজার দিন রাত্রি 8:30টার সময় লাস্ট আমার মার সাথে কথা। তারপরে আমার বোন সকালবেলা আমাকে ফোন করে বলল যে মার সাথে কি কথা হয়েছে সকাল থেকে? আমি বললাম না, তো কথা হয়নি। তখন বললো যে মা কোথায় চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে 1 আওয়ার পরে জানতে পারি যে মার বডি নাকি ন্যাশনাল স্কুলের ওই দিকে, মানে গার্লস স্কুলের ওইদিকে গার্বেজের মধ্যে পড়া আর কি। তো এখন আমি যতটুকু আমার মাকে চিনি, আমার মা এই ধরনের মহিলা না যে সুইসাইড করবে। আত্মহত্যা হতে পারে আমি তখনই বলতে পারতাম যদি হাত কাটাই শুধু থাকতো। এই জায়গাটার মধ্যেও আমি দেখলাম ছুরি ঢুকানো, তো এটা আমি কি করে বলতে পারবো যে এটা সুইসাইড? আমি তো এটা বলতে পারবো না। তোমার মার বয়স কত ছিল? 56 56 57 এরকম। ওনার কি কারোর সাথে কোনো না, না। শত্রুতা বা কিছু এমন কিছু ছিল তোমাদের না, পরিবারের না। সাথে, কারোর সাথে? উহুম। আমার মা এমন একটা মানুষ, আমার মার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে মা ব্যাক অফ করে যায়। মা কারোর সাথে ঝগড়া করে না, উল্টো মা মানুষের কাছে টেনে নিত। তুমি প্রথম প্রথম তুমি দেখেছিলে? প্রথম আমি দেখিনি। আমরা তো আমার মামা হঠাৎ করে উঠে বলছে আর কি যে দিদিভাইকে, মানে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যান ত্যান। তখন আমি ঘুমাচ্ছিলাম, ও জোরে জোরে ডাকছিল, ওটা শুনেছি আমি, দিদিভাই দিদিভাই করে। তো যখন ডাকছিল আমি হঠাৎ মোবাইলে টাইম দেখি 9টা বাজার 10 মিনিট এরকম বাজে। তো এটা দেখে আমি ওকে বললাম যে মাম্মা তো ঠাকুর দিচ্ছে, হয়তো ঠাকুর ঘরে দেখ। তখন ও আমাকে বললো যে নাই, নেই তো। এটা শুনে আমি লাফ মেরে উঠেছি, কারণ মা তো সকালে কোথাও বেরোনোর মানে কথাই না। প্রথম কথা হলো, পরে যখন আমি ফটো টটো দেখলাম তখন আমার আচ্ছা লেগেছে যে স্ট্যাব গুলো যে বডিতে হয়েছে বা যাই হয়েছে, দেখে তো মানে মার্ডারই লাগছে, সুইসাইড থেকে বেশি অ্যাঙ্গেলটা মার্ডারই লাগছে। ক্যামেরায় রাহুলের সহযোগিতায় ধীরাজদের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।